পুরো বাড়িটা শেষ রে। ওরে বাবা রে, আল্লাহ রে, ও শেষ রে, রে, পুরো বাড়ি শেষ রে, কিছু না রে। ওরে আল্লাহ রে, ও বাবা রে, আল্লাহ রে, ওরে আল্লাহ, আল্লাহ রে, শেষ রে। চাঁদপুরের ফরিদগঞ্জে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা এটি। মানুষের গগন বিদারী চিৎকার, যার হারিয়ে যায় সেই বুঝে তার যন্ত্রণা। এখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে আছে ছোটদের স্বপ্ন, বড়দের লালিত সম্পত্তি। সুপ্রিয় দর্শক, চাঁদপুরের ফরিদগঞ্জের রূপসা দক্ষিণ ইউনিয়নের উত্তর সাহেবগঞ্জ গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে 11টি পরিবারের অন্তত 20টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। ঘটনাটি আজ বুধবার 13ই মে দুপুরের ঘটনা। এই ঘটনার পর এলাকায় শোক ও আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। মুহূর্তে আগুন গিলে খেয়েছে 11টি পরিবারের স্বপ্ন, লালিত স্বপ্ন। সব দলি গেছে, সব পুড়ে গেছে। এই যে বাজনা আমার হাতে চাল, সমস্ত চালগুলো সব দলি গেছে। এই যে সব দলি গেছে, সব চালগুলা সব একা দলি পুড়ে সব সাজকার হয়ে গেছে। কিচ্ছু নাই, কিচ্ছু নাই, একা সব গেছে, কিন্তু সব শেষ হয়ে গেছে। স্থানীয়দের সূত্রে জানা গেছে, উত্তর সাহেবগঞ্জ গ্রামের বেছার বাপের বাড়িতে দেলোয়ার হোসেনের ঘরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হয়। দুপুরের দিকে হঠাৎ আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে ঘরগুলোতে। আপনারা দেখতে পাচ্ছেন অগ্নিকাণ্ডের প্রবল ভয়াবহতা। আপনারা অবলোকন করুন। প্রায় 2 ঘন্টা ব্যাপী একনাগাড়ে আগুন জ্বলছিল এখানে। কতটা পরিবার আসলে জানে না যে আসলে তাদের মাথা গোঁজার ছাইটাটা কোথায় হবে। কিছুই নেই, আসলে কিছুই নেই। তাদের সয় সম্বলটুকু তারা হারিয়েছে। আমার মনে হয় এইটা আসলে কি বলবো, তাদের ভাষার প্রকাশ করার মতো না। শতটা পরিবার আসলে নিঃস্ব হয়ে গেল, সব কিছু শেষ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এই ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় 1 কোটি টাকা। মানবতার জীবনযাপন করছে এই ঘর পুড়ে যাওয়া মানুষগুলো। তাদের এখন ঠাঁই কোথায় হবে তারা নিজেরাও জানে না পাড়াপড়শি। অনেকেই দেখতে আসে উৎসুক জনতা হয়ে, কিন্তু কজনই বা দায়িত্ব নেবে এদের। সংবাদকর্মীরাও ছুটে আসছে দূর দূরান্ত থেকে, সংবাদ করছে, সেগুলো পৌঁছে যাচ্ছে মানুষের কাছে, আপনাদের কাছে। দেখুন, ফরিদগঞ্জের ইতিহাসে এত বড় অগ্নিকাণ্ডের ঘটনা আর কোথাও আমি ঘটতে দেখিনি। এই আজকে সাহেবগঞ্জের এই একটি গ্রামে প্রায় একটি বাড়ির প্রায় 11টি ঘর পুড়ে ছাই। ফ্যামিলিগুলো আজ নিঃস্ব।